পোস্টারটা তোমরা একটু ভালো করে দেখো। রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুঃখু মাঝি, এইটা দুঃখু মাঝির বাড়ি। নমস্কার। বাড়িতে আছে? বাড়িতে আছে বাবা। আপনি কে? ওর বউ। ওর বউ মানে? ওর সুমিত্রা। আপনি? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, উনি কে? ওরা বইন। আচ্ছা। ওর নাম কর কইছে। বাবা ভালো আছেন? আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য। আচ্ছা, এই যে দুঃখু মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন? একবার আপনাকে ভিতরে যেতে হবে। কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো। রান্নাটা দেখো, চলুন দেখো। এগুলো কি বাড়ির মধ্যে খড় ধর সব দিয়েছেন? যে ও জলের জন্য খড় দিয়েছেন যাতে জলটা টানে। জলটা টানবে কি দেখছেন কত ভিজা আছে মাটি। দেখো সেই তো দেখো গাদা নোংরা তো, এটা চিমটি গাদা আছে। চিমটি আছে তো ওই গিলা আসছেন রে বাপ, কি করবো তবে বাপ। এইটা কি দিয়েছেন আপনি? পরিবেশ ঘরটা ওই যে ফাটে দিয়েছে দেখছো, ফাটিও সেই জন্য। এই যে এইখানে রান্না করেছেন? ও বেটা ওর রান্না এখন করিয়ে না, এখন থামো বাবা। এখনো রান্না হয়নি? না বেটা। এটা কার সাইকেল আপনার? কি লেখা আছে দেখি সামনে? দুঃখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আছেন এই মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আচ্ছা, আপনার ওই রাষ্ট্রপতি যে পুরস্কারটা কোথায় রেখেছেন দেখি একবার। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, ঝোলায় রাখা আছে রে বাপ, কোথায় কোথায় রাখা আছে। আপনি আসুন, এখানে বসুন। যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব, সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা, যে পুরস্কারটা ওনাকে দিয়েছে, ওই পুরস্কারটা কোথায় রেখেছে বুঝতে পারছেন? মানে যে পুরস্কারটা পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলেও হয়তো সেই পুরস্কারটা সে অর্জন করতে পারে না। আর এই পুরস্কারটা কেন পেয়েছেন জানেন? কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি পুরস্কারটা? এটা আমি গাছ লাগাই, তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত যেটা ওই যে মোড়া যে পুড়াই, সেই পুড়াটা যে থাকে বাঁচা কাঠটা, সেই কাঠটাই আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই। তাতে বড় গাছ লাগাই, জড়ি গাছ লাগাই, কুসুম লাগাই, সমস্ত জীব সবুজ গাছ আছে যেমনভাবে সে সৌজন্য আছে, সেই গাছ লাগাই। তবে সেইটা আমি পুরস্কার পাইছি। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এই মানুষটা, কিন্তু সে রাষ্ট্রপতি পুরস্কারটা রাখবে কোথায়? রাষ্ট্রপতি পুরস্কারটা নিয়ে এই মানুষটা থাকবে কোথায়? আমি এখানে সরকারকে অপমান করার জন্য আসিনি, কিন্তু চোখে আঙুল দিয়ে কিছু মানুষকে দেখিয়ে দিতে এসেছি যে মানুষটা আজকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেই মানুষটা কিভাবে আছে, কোথায় আছে। কেউ কি এনার খোঁজ নিয়েছে? যেখানে হাজার হাজার মানুষ, যাদের একতলা বাড়ি আছে তারা দুতলা পাচ্ছে, যাদের দুতলা বাড়ি আছে তারা তিনতলা পাচ্ছে। আর যে মানুষটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, আমি দেখাচ্ছি রাস্তা ধারে কিভাবে একটা বোর্ড দিয়েছে। ওই বোর্ডটা কে দিয়েছে? ওটা ওই আমাদের ভাই দিয়েছে, এখান থেকেই দিয়েছে। দেখুন এই বাড়ির অবস্থা দেখেন। এই যেখানে বোর্ডটা দিয়ে আছে, রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুঃখু মাঝি। এইদিকে এই মানুষটাকে নিয়ে সবাই খুব গর্বিত, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে দুঃখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, আমরা গর্বিত।
আরে দুঃখ মাঝে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, তোমরা কেন গর্বিত হবে? এই আপনি এই বাড়িটাতে আছেন, কি করবো, কোথায় যাবো? কোথায় যাবো? এই লোক দিলে কথা ফেকবো, ওটাও তো দুঃখ আছে রে বাপ, আমরা বহুত কষ্ট আছে রে বাবা। বহুত দুঃখ হয়ে গেলে আবার দুঃখ হয়ে আবার হে দুঃখ আবার কোনো দুনিয়ায় না। কোথায় যাবো? আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা রাষ্ট্রপতির ছবি আজকে বুকে জড়িয়ে, আজকে চোখের জল। আজকে কিছু খেয়েছেন? কি খেয়েছেন বলেন? ওটা খাই, ভাত হয়। দুঃখ লাগছে না? দুঃখ লাগছে, কষ্ট লাগছে? কষ্ট, বহুত কষ্ট বেটা, বহুত কষ্ট। আজকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষটা আজকে তার চোখের জল কি সে দুমুঠো খেতে পায়নি, তবু বলছে আমি খাই। মানে মানুষটা দেখেন, সত্যি ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যোগ্য মানুষ, তাই কিন্তু নিজের কষ্টটা অন্যকে প্রকাশ করছে না, চোখের জলে বলে দিচ্ছে আজকে না খেয়ে আছে, বলছে আমি খাই, কিন্তু আজকে খেয়েছে সেটা বলছে না। ভিডিও পর্যন্ত দেখতে আসে নাই বাপ, কতবার জানছি দেখছি, কইলি চলো আমাদের বলছি আমার ঘর চলো না, আমাদের ভিডিও কিন্তু আসে না। আপনি ভিডিওর কাছে গিয়েছিলেন? হ্যাঁ বাপ যাই, আজকে আপনারা না খেয়েও আমাকে বলছেন খেয়েছে। কি করে কাকে জানাবো, কাকে বলিয়ে দেবে, সে কে খাতে দেবে? কাকে বলবো? বাবা, আপনাদের জন্য আমি কিছু নিয়ে আসবো, হ্যাঁ নিবেন তো? হ্যাঁ, লিব না বাপ, কেন নাই? লিব নাই, আমি ভোখা লোক, আমাদের দেখো কোন দেখছো পায়ে কিসে রাঁধবো, কি করবো, এরকম করার চেষ্টা করছি আমরাও, তো কষ্টের মধ্যে তো কিছু রাঁধতে হবে, তারপরে খাবো। কয় টাকা হলো? 4260 টাকা। 4000 260। এটাতে কিছু টাকা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা। এটা রাখেন, এই যে ধুতি এনেছি আচ্ছা ঠিক আছে, আপনি পরবেন, হ্যাঁ হ্যাঁ শাড়ি, হ্যাঁ বেটা, হ্যাঁ। আর এখানে কিছু জিনিসপত্র আরো আছে আপনার পরার জন্য, হ্যাঁ গেঞ্জি আর আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে একবার জড়িয়ে ধরবো বাবা, হ্যাঁ হ্যাঁ বাপ, মানে আমাদের সৌভাগ্য। তুমি আমার বাবা ওঠো বাপ, তুমি আমাদের বাবা ওঠে, তোমার যেমন বহুত তোমার কোনো কষ্ট হয় না, তোমার যেমন দমে ভালো চলে, আমি বলছি বাপ। এই যে দুঃখ মাঝি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয়, সারা ভারতবর্ষের গর্ব, একটা মানুষ যে 12 বছর বয়স থেকে গাছ লাগাচ্ছে, বৃক্ষরোপণ করছে। ওটার জন্যই বাঁচি বাপ, আমার আর অন্য করিনি। কতগুলো গাছ লাগিয়েছেন এতদিনে? হিসাব নাই কে? হিসাব নাই সে। হিসাব নয়, এত গাছ লাগিয়েছে, এই তার জন্য আপনি পুরস্কারটা পেয়েছেন। হ্যাঁ, গোটা গাঁয়ের লোকে বলতে পারবে না, ওই যথাযথায় গাছ লাগাই, আর ঘরেও ঘাটেও লাগাই দিই, ওই যেমনটা কুসুম গাছ, সেই কুসুম গাছগুলো কত লাগাই দিয়েছি কাকে কাকে, এ তো আমার আছে সে লা হই রে বাপ। 3 বার ভিডিও স্যারের কাছে গেছি, কিন্তু উনি আমার বাড়িতে আসেনি। বাড়িতে না আসলেও কাউকে পাঠিয়ে এনার অবস্থাটা দেখতে পারতেন। হুম, আমি কাউকে অপমান করছি না, কিন্তু সত্যিটাই বলছি দাদা, আমার কোনো কিছু হয়ে গেলে কোনো অসুবিধা নেই, সত্যিটাই বলছি এবং বলবো। না ঠিকই বলছেন, ওদের লোকালে বলছি যে দেখতে চলুন না বাপ আমার বাড়িতে। বাপ বলেছে যে বাপ দেখতে চলুন, তবুও কিন্তু আসেনি। নাই। আজকে স্যার যদি আসতো তাহলে এই বাড়িটা কিন্তু হয়ে যেত ঠিকঠাক। আমি কোনো কিছু দিতে বলবো না আপনাদেরকে, আমি দিয়েছি। আপনারা বাড়িতে বসে এই মানুষটার জন্য ভিডিওটা শেয়ার করুন, তার কারণ শেয়ারের মাধ্যমেই সরকারি আধিকারিকের কাছে এনার বার্তাটা পৌঁছাবে। আপনি খুশি বাবা এগুলো পেয়ে? হ্যাঁ এগুলো বহুত খুশি বাপ, সে আইলো। তোমার ভগবান পাঠাইছে কোন রকম, তুমি ভগবানের দূত পড়ো তোমরাকে, নাহলে পাঠাবে কেনে। আপনাদেরকে বলবো আপনারা এই মানুষটির পাশে থাকেন। বাঘমন্ডির কোথায় বাড়ি আপনার? ওপার বাড়ি কোথায়? আমার এই বাঘমুড়ির এই ঘোড়া বাঁধা সিন্দ্রিয়ে সিন্ধরি চড়িদার পাশে, ওই চড়িদার যে মুখোশ আছে তার পাশেই তো গ্রাম আমার, তো সবাই জানে। ঠিক আছে বাবা, হ্যাঁ। যদি কেউ আসতে চায় আপনার কাছে আসবে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকেও বলছি আপনারা আসেন এই মানুষটার পাশে। হ্যাঁ, এই বাড়ির অবস্থা দেখেন, এই অবস্থায় মানে এনারা যে কোথায় ঘুমায় নিজেরাই জানে না। মানে প্রধানমন্ত্রীকে প্রণাম করেছে উনি কতটা খুশি, রাষ্ট্রপতিকে প্রণাম করেছে উনি কতটা খুশি। হুম 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 হুম। আজকে আমরা পারি এই যে দুঃখের মাঝখানে যে ডুবে আছে এই মানুষটার পরিস্থিতি পরিবর্তন করতে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা ভিডিওটা শেয়ার করে এই মানুষটাকে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেন
যে মানুষগুলো এনাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে। তোকে থাকো আমাদের দীর্ঘদিন বেশি বাঁচিস, বাঁচি তো। আমি 80 বছর বাঁচলি, তোরা 100 বছর যেমন বাঁচিস বাপ। তোমার যেমন কোনো হয় না, তোমাদের না বাবা, আমি আবার আসবো বাবা। তোমাদের যেমন কোনো হয় না, মানে ভগবানকে প্রার্থনা সামান্য করছি। দুটি জিনিস পেয়ে এনারা কত খুশি দেখেন। এই মানুষগুলোরই সাহায্যের প্রয়োজন। আমরা তেলা মাথাতে তেল দিই, যে মাথায় তেল আছে সেই মাথা দিয়ে আবার তেল ঢালাই, কারণ আমাদের চাটা স্বভাব আছে, যে চাটতে হবে না। আসল তো এই মানুষগুলোর সাহায্য প্রয়োজন। আমরা কোথায় আছি, আমরা কোন দেশে বাস করছি? নিজের প্রতি লজ্জা হচ্ছে, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। যে মানুষটা আজকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, যার জন্য রাস্তায় বোর্ড টাঙানো আছে, সেই মানুষটা যেখানে ঘুমাচ্ছে সেখানে খড় পাতা আছে। এরকম করে গরু ছাগলরা থাকে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ এভাবে থাকে না, এভাবে গরু ছাগলরা থাকে।